ওয়েলকাম ফ্রেন্ডস, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। তো এখন আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত চালাকি কিন্তু শেষ করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই ভিডিওতে তার বিস্তারিত ব্যাখ্যা করব আপনাদের সাথে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা প্রথমবার ভিজিট করছেন এই চ্যানেলটি, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আমরা দেখে নিই যে ঠিক কী বিষয়ে কলকাতা হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত চালাকি শেষ করেছে। তো গতকালকে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, যেটি কিন্তু ডিভিশন বেঞ্চে, যেখানে প্রাইমারি বোর্ড তারা কিন্তু চ্যালেঞ্জ করেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে, যার ম্যাট নাম্বার ছিল 533/2024। তো এই মামলার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় না বললেই নয়, একদিকে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের বিভিন্ন নেতামন্ত্রীরা বলে বেড়াচ্ছেন যে বিরোধীদেরকে চাকরি খেকো, অপরদিকে দেখা যাচ্ছে চাকরি দেবে না বলে তারাই কিন্তু সেই সিঙ্গেল বেঞ্চের বা নিয়োগের যে নির্দেশ, সেই নির্দেশগুলোকে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে কিন্তু চ্যালেঞ্জ করছে। ঠিক যেমন আমরা দেখেছি গত পরশুদিন 9 তারিখ যে 3929 মামলার জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেটার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তারা নিয়োগের অর্ডার দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ করবে না বলেই সেই মামলাটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে। এই মর্মে বিচারপতিকে ভুলভাল বুঝিয়ে কিন্তু মামলাটিকে খারিজ করিয়ে নিয়ে আসে। তো এই যে বিষয়গুলো, তো প্রাইমারি বোর্ডের সমস্ত চালাকি কিন্তু কলকাতা হাইকোর্টে শেষ হলেও সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে যেন দেখা যাচ্ছে সব রায় কিন্তু সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায় স্থগিতাদেশ পড়ছে এবং সুপ্রিম কোর্ট নতুন নতুন জাজমেন্ট করছে। তো যাই হোক, আগামীতে এই 2022 ডিএলএড মামলা 15 তারিখ রয়েছে। গতকালকে ডিভিশন বেঞ্চে পর্ষদ হেরেছে, এবার সুপ্রিম কোর্টে কি হয় তাই সেটাই কিন্তু দেখার পালা। এখানে প্রায় 2500 থেকে 2600 জন ক্যান্ডিডেটের ভাগ্য জড়িয়ে রয়েছে, যারা কিন্তু আগামীতে সকলেই হবু প্রাথমিক শিক্ষক। তো ভিডিওটি আপনাদের এখানেই রইল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।